শ্রী 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 হরিচাঁদ হরিচাঁদ শ্রী 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 গুরুচাঁদ গুরুচাঁদ মাতা মাতা শান্তি দেবী শান্তি সত্যভামা দেবী সত্যভামা দেবী, ঠাকুরের ঠাকুরের দ্বাদশ পাগল ভক্তবৃন্দ ভক্তবৃন্দ আজ আজ আমার আমার পিতার পিতার মহাপ্রয়াণের মহাপ্রয়াণে চতুর্দশতম দিবসে চতুর্দশতম তোমাদের তোমাদের স্মরণে আনছি স্মরণে আনছি মননে আনছি বগুড়া ট্যাংরাখাল নিবাসী সঙ্গীত শিল্পী প্রদীপ মণ্ডলের পিতা প্রয়াত হলে তিনি সিদ্ধান্ত নেন তার বাবার শ্রদ্ধা অনুষ্ঠান অবৈধিক মতে মতুয়া দর্শনের উপর করবেন, আর তাতেই মেকে বসেন সমাজের বেশ কয়েকজন মানুষ। তারা প্রদীপ মণ্ডলকে বলেন, ব্রাহ্মণ ডেকে মস্তক মুন্ডন করে শ্রদ্ধা অনুষ্ঠান না করলে তার কোনোভাবেই প্রদীপের কোনো কাজের সহযোগিতা করবেন না। শেষ পর্যন্ত প্রদীপ কোনোভাবে ধর্মীয় কুসংস্কার না মানলেও তার ভাইকে আলাদাভাবে বৈদিক মতে শ্রাদ্ধ করার পরামর্শ দেন। সেই মতোই প্রদীপের ভাই মস্তক মুন্ডন করে ব্রাহ্মণ ডেকে পিণ্ডদানের মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠান করেন। আজ প্রদীপবাবু একই প্যান্ডেলে কিছু মতুয়া অনুরাগী মানুষকে সঙ্গে নিয়ে তার বাবার শ্রদ্ধা অনুষ্ঠান করেন, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মনতোষ বৈরাগী, মূলনিবাসী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, শিক্ষাকর্মী শ্রী গৌতম বিশ্বাস। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পালপাড়া নিবাসী শ্রী কৃষ্ণ ঠাকুর। এই অনুষ্ঠানে যে সমস্ত বাধা দিয়েছিল তাদেরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। আমাদের ক্যামেরার সামনে ঠিক কী চিত্র উঠে এলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। নমস্কার, আমি প্রদীপ মণ্ডল। অ্যাকচুয়াল আমরা যেদিন আমি শুনেছি ছোটোবেলায় গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করবেন ভিক্ষা। খুব ভালো কথা, শিক্ষার জন্য ভিক্ষে করতে বলেছিলেন। সেই শিক্ষাটা যখন আমি গ্রহণ করলাম, সেই শিক্ষায় আস্তে আস্তে দেখলাম যে আমরা ছোটোবেলায় একটা শাসনের মধ্যে ছিলাম। আমাদের সমাজ, সেই শাসন কারা করতেন? কিছু ঠিকাদার করতেন, যারা ব্রাহ্মণবাদের মধ্যে সেই কার্যকলাপগুলো ছিল। যখন দেখলাম যে না, এগুলো মিথ্যা, একদমই মিথ্যা, এবং সাজানো তাদের সমস্ত লিপিবদ্ধ করা নিজেরাই সব সাজিয়েছে, সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আমি দেখলাম শ্রাদ্ধ বলে কিছু নেই। এমনকি পুরোহিত দর্পণের 992 পেজেও দেখলাম মস্তক মুন্ডন থেকে শুরু করে পুরোহিত দর্পণের বেশ কিছু নিয়ম, সেগুলো আমাদের সমাজের অনেক মানুষ মানে না। আমি দেখলাম সেই শাসন থেকে বেরিয়ে আসবো। শাসন বলে শোষণ, আমাদেরকে শোষণ করছে, সেই শোষণ থেকে বেরিয়ে আসার জন্য আমার স্বর্গীয় পিতা আজকে 14 দিন ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। আমার খুব মনের আশা আকাঙ্ক্ষা যে আমি ব্রাহ্মণবাদের বাইরে গিয়ে আমার বাবার শ্রাদ্ধ না, আমি শ্রদ্ধা অনুষ্ঠান করব, সেটা আজকে করলাম। আমি অত্যন্ত খুশি, মানে বলে আমি বোঝাতে পারছি না, আমি এত আনন্দিত। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রদীপ মণ্ডলের পিতা প্রয়াত হয়েছেন, সেখানে শ্রদ্ধা অনুষ্ঠান করতে এসে দেখলাম আমরা যে আপনি একটা বিকল্প চিন্তাধারায় অবৈদিক মতুয়া দর্শনের উপর দাঁড়িয়ে শ্রদ্ধা অনুষ্ঠানটা করলেন। আপনারা কেন এইভাবে করলেন? নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি কৃষ্ণ ঠাকুর। আজকে প্রদীপদার পিতার মহাপ্রয়াণ 14তম দিবসে আমরা শ্রদ্ধা অনুষ্ঠান করলাম। আমরা যারা মতুয়াদের শ্রাদ্ধ বলে কিছু হয় না, কারণ আমার ঠাকুর গুরুচাঁদ বলেছে শ্রাদ্ধ মানে পেট পূজা, সাজাইয়া লয় এত যে কষ্টের করি সব করে ক্ষয়। ঠাকুর গুরুচাঁদ বলেছেন যে শ্রাদ্ধটা হচ্ছে একটা পেট পূজা, ব্রাহ্মণের ষড়যন্ত্র। এই দর্শনে আমরা বিশ্বাসী নই। আমরা হচ্ছে মতুয়ার দর্শন অনুযায়ী, বিকল্প পথ নয়। আমরা হরিগুরুচাঁদ ঠাকুরের যে দর্শন, সেই দর্শন অনুসারে আমরা পিতামাতা, গুরুজন এবং যে কোনো ব্যক্তি যদি প্রকৃতির বিধানে তার মহাপ্রয়াণ ঘটে, তাহলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করি, শ্রদ্ধা জানাই। শ্রাদ্ধটা একটা অপসূচক শব্দ। শ্রাদ্ধ শব্দের যদি মানে অর্থ দেখেন, অপব্যয়, গালি, প্রবঞ্চনা করা, এই ধরনের বিভিন্ন রকম
অপব্যয়ের একটা শ্রাদ্ধের মানে হয়। যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমরা যারা মতুয়া তারা বিশ্বাস করি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে দর্শন দিয়েছিলেন এই পঞ্চভূতের তত্ত্ব, তৃতীয় অপ্তেজ মরুদ্বমে, যার জন্য এই জীবজগৎ প্রকৃতি জগৎ সৃষ্টি, আমরা সেই জীবজগৎ এবং প্রকৃতি জগতেরই সন্তান। আমরা আমাদের চেতনার যখন বিনাশ হচ্ছে এবং অভূতপূর্ব চেতনার বিনাশ হচ্ছে, তখন আমরা প্রকৃতির থেকে আসি, প্রকৃতিতে ফিরে যাই। এই বিষয়ে আমরা জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর একটা কথা উল্লেখ করতে পারি। তিনি তার অব্যক্ত গ্রন্থে বলেছেন যে আমরা যথা হইতে আসিয়াছি তথায় ফিরিয়া যাই। সেখানে তিনি একদম সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে আমরা প্রকৃতির থেকে সৃষ্টি হই, আমাদের মৃত্যুর পর আবার প্রকৃতিতেই আমরা ফিরে যাই, আমরা কোথাও থেকে আসি না। এই প্রকৃতির মধ্যে আমরা যারা চলে গেছে, যারা মৃত্যুবরণ করেছে, তারা স্থূল দেহ পরিত্যাগ করে প্রকৃতিতেই আছে। তাই প্রকৃতির দর্শনে আমরা পিতামাতা গুরুজন বা যেই চলে যাক তার উদ্দেশ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শ্রদ্ধা। এবং তারা চিরকালই হয়তো দৈহিক কায়া তারা ছেড়ে গেছে, কিন্তু আমাদের অন্তর্জগতে তাদের আছে এবং তাদেরকে স্মরণ করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করি। আমরা হরি গুরুচাঁদ ঠাকুরের দর্শন মেনে করি। এটা কোনো বিকল্প দর্শন নয়, এটা আমাদের মতুয়াদের দর্শন। আমার অনুভূতি এই মুহূর্তে যে আমরা সমাজ সংস্কারের জন্য যে চিন্তাভাবনাগুলো করছি এবং হরিগুরুচাঁদের যে নীতি আদর্শ তিনি যেটা বলে গেছেন পিছিয়ে রাখা সমাজের এগিয়ে আনার জন্যে, সেক্ষেত্রে প্রদীপের আজকের যে অনুষ্ঠানটা এটা আমাকে অনেক আশ্বস্ত করলো যে আমাদের সমাজের মানুষ এই সংস্কার থেকে, মানে মনোবাদের থেকে, বেদবিধির থেকে তারা বেরিয়ে এসে প্রকৃত অর্থে যেটা করা উচিত, পিতামাতার চলে যাওয়ার পরে তার যে শ্রদ্ধা অনুষ্ঠান, তার মধ্যে দিয়ে তাদেরকে স্মরণ করা এবং তার শ্রদ্ধা অনুষ্ঠানটা পালন করা, এটা আমাদের সমাজে আগামী দিনে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক প্রদীপের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেটা আমাকে আশ্বস্ত করেছে যে আগামী দিনে আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারবো এবং সমাজটাকে যে সংশোধনের, যে শোধনের যে প্রক্রিয়া আমরা চালাচ্ছি পিছিয়ে রাখা সমাজে, আম্বেদকর এবং হরিগুরুচাঁদ চিন্তাভাবনাকে সামনে রেখে, সেক্ষেত্রে আমরা সফল হব। সেটা আগামী দিনে আমরা এটা লক্ষণটা বুঝতে পারছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আপনার পরিচয়? আমি দীনেশ বিশ্বাস, মূলনিবাসী বহুজন ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,